বন্ধ হয়ে যাবে আপনার জিও সিম। ইতিমধ্যেই ট্রাইয়ের তরফ থেকে নতুন নিয়ম ঘোষণা করা হলো। হ্যাঁ বন্ধুরা, ঠিক কী কারণে আপনার মূল্যবান জিও সিমটি বন্ধ হতে পারে, এই মুহূর্তে ট্রাইয়ের তরফ থেকেই বা কী ঘোষণা করা হয়েছে, আসুন আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দিই। তো যদি আপনাদের কাছে জিও সিম থাকে, অর্থাৎ আপনারা যদি জিও সিম ব্যবহার করে থাকেন, অবশ্যই ভিডিওটি আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখবেন, না হলে বুঝতেই পারবেন না আপনার সিমটি কখন বন্ধ হয়ে গেছে। তো একটু ভিডিওটি দেখবেন মনোযোগ সহকারে, এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, সরাসরি আমরা মেন যে আপডেট, অর্থাৎ এই মুহূর্তে যে আপডেটটি দেওয়া হয়েছে সেই আপডেটে কি বলেছে সেই বিষয়ে আপনাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিই। রিলায়েন্স জিও ব্যবহারকারীদের জন্য সতর্কবার্তা। দেখুন, এখানে স্পষ্ট বলেছে, যেসব গ্রাহক দীর্ঘদিন ধরে তাদের সেকেন্ডারি সিম কার্ডে রিচার্জ করছে না, তাদের নাম্বারগুলো ডিঅ্যাক্টিভেট বা বন্ধ করতে শুরু করেছে জিও কোম্পানি। ট্রাইয়ের নতুন নিয়ম অনুযায়ী কোনো নাম্বারে টানা 90 দিন কোনো রিচার্জ বা অ্যাক্টিভিটি না থাকলে টেলিকম অপারেটর সেই সংযোগটি বিচ্ছিন্ন করার অগ্রাধিকার রাখে। সাম্প্রতিক সামাজিক যোগাযোগের মাধ্যমে অনেক ব্যবহারকারী অভিযোগ করেছেন যে আগাম নোটিশ ছাড়াই তাদের ইনঅ্যাক্টিভ সিমগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। দেখুন, নতুন নিয়ম অনুযায়ী কি বলেছে, নতুন নিয়ম অনুযায়ী 90 দিন রিচার্জহীন থাকার পর অপারেটর চাইলে 20 টাকা চার্জ কেটে সিমের মেয়াদ আরও 30 দিন বাড়াতে পারে। তবে গ্রাহকের অ্যাকাউন্টে যদি প্রয়োজনীয় ব্যালেন্স না থাকে, তবে নাম্বারটি সরাসরি 15 দিনের গ্রেস পিরিয়ডে চলে যায়। এই সময়ের মধ্যে যদি আপনারা রিচার্জ না করেন, তাহলেই আপনার সিমটি বন্ধ হয়ে যাবে। একবার নাম্বারটি পুরোপুরি বন্ধ হয়ে গেলে সেটি অন্য কোনো নতুন গ্রাহকের নামে ইস্যু করা হতে পারে, যার ফলে পুরনো ব্যবহারকারী স্থায়ীভাবে নিজের নাম্বারটি কিন্তু হারিয়ে ফেলবেন। শুধুমাত্র ইনকামিং কলের জন্য সিম ব্যবহার করলেও ন্যূনতম একটি বেসিক প্ল্যান থাকা জরুরি। রিলায়েন্স জিওর ক্ষেত্রে সিম সচল রাখার সবচেয়ে সাশ্রয়ী উপায় হলো 189 অর্থাৎ 189 টাকার প্ল্যান। 28 দিনের মেয়াদের এই প্ল্যানটি আনলিমিটেড কলিং এবং 300টি SMS এর পাশাপাশি 2 GB ডেটা কিন্তু দেয় আপনাদেরকে। মনে রাখা প্রয়োজন, ছোট ডেটা প্যাক বা 11 টাকার মতো ভাউচার রিচার্জ করলেও নাম্বার সচল থাকবে না, কারণ এগুলোর জন্য একটি সক্রিয় বেস প্ল্যান থাকা বাধ্যতামূলক। তাই নাম্বারটি চিরতরে হারানো নিয়মিত বিরতিতে ন্যূনতম রিচার্জ করা কিন্তু প্রয়োজন, এমনটাই জানিয়ে দিয়েছে জিও সংস্থা। দেখুন বন্ধুরা, বিষয়টি হলো, যদি আপনাদের জিও সিম থাকে এবং যদি আপনারা 90 দিন অর্থাৎ একটানা 3 মাস ধরে যদি আপনারা সিমটি রিচার্জ না করেন, তাহলে কিন্তু সিম কোম্পানি আপনার যে সিমটি রয়েছে সেটি কিন্তু পুরোপুরিভাবে বন্ধ করে দিতে পারে। তাই ন্যূনতম একটি রিচার্জ হলো আপনাদেরকে কিন্তু করতে হবে। অনেকেই কী করে, যে মোবাইলে দুটি সিম রাখে, সেক্ষেত্রে তারা একটি সিম রিচার্জ করছে আর একটি সিম কিন্তু রিচার্জ করছে না, বা 3 মাস 90 দিন পেরিয়ে যাচ্ছে তারপর রিচার্জ করছে না। সেক্ষেত্রে কিন্তু সিম কোম্পানি আপনাদের সিমগুলো বন্ধ করে দিতে পারে। এটা কিন্তু ট্রাইয়ের তরফ থেকে এই নতুন নিয়ম আনা হয়েছে। তো বন্ধুরা, শুধু জিওর ক্ষেত্রে নয়, অন্যান্য সিমের ক্ষেত্রেও আরও বেশ কিছু নতুন নিয়ম রয়েছে। তারাও কিন্তু আপনাদের সিমগুলো, যদি আপনারা এয়ারটেল ব্যবহার করেন, এয়ারটেলের ক্ষেত্রেও নতুন নিয়ম রয়েছে। যদি আপনারা সেই নির্দিষ্ট দিনটি অতিক্রমণ করেন, সেক্ষেত্রে এয়ারটেল সিমেও আপনার বন্ধ হয়ে যেতে পারে। ভিআইয়ের ক্ষেত্রেও নতুন নিয়ম জারি করা হয়েছে ট্রাইয়ের পক্ষ থেকে। তো বন্ধুরা, যদি আপনারা জানতে চান, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তাহলে এয়ারটেল এবং ভিআইয়ের ক্ষেত্রে কি নতুন নিয়ম রয়েছে সেটি কিন্তু পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, ওর সাথে শেয়ার করবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।